সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক। ও খুব ভালো করেই জানে এই দেশে যদি একবার ছিনতাই হয়ে যায় তাহলে ওই অটোরিকশাও জীবনে আর পাবে না, যে কারণে জিন্দিগি দিয়া জীবন দিয়া লড়িয়া যাইতেছে। একটাবার চিন্তা করে দেখেন, এটা এমন একটা দেশ, এই দেশে মানুষের সামনে একটা অটোরিকশা ছিনতাই করে নিয়ে যেতেছে, চারিপাশে ভিডিও করতেছে, বাস থেকে ভিডিও ধারণ করতেছে, ছিনতাই হয়ে যাইতেছে, সেইটা মানুষকে দেখাইতেছে। কেন মানুষের বিপদে মানুষ কেন আগে আসে না? সবসময় শুধু প্রশাসনের উপরে দায়িত্ব দিয়ে রাখবেন, সবসময় শুধু দেশের সরকারকে দায়ী করবেন। দেশের সরকার প্রশাসন তো ব্যর্থ, এটা এমনিতেই জানি আমরা। সাধারণ মানুষ হিসেবে আপনার কি কর্তব্য ছিল না? এই ভিডিও যখন দেখি ঘরেই তো ঠিকমতো বসে থাকতে পারি নাই, ঘরে বসে থেকে যখন ভিডিওটা দেখছি নিজের ঘরে নিজে বসে থাকতে পারি নাই। আপনারা কেমনে বসে থাকলেন? আপনারা কেমনে চুপ কইরা শুধুমাত্র ভিডিও ধারণ কইরা সোশ্যাল মিডিয়াতে আপলোড কইরা দিলেন? 10টা মনে একটা কথা কইল না? একটা মানুষকে, নিরীহ মানুষকে এইভাবে আঘাত করছে একটা গরিব মানুষ। সে যে ধনী মানুষ হতো সে তো আগেই ছাইড়া দিত। ও খুব ভালো করেই জানে, ওই চালক খুব ভালো করেই জানে এই দেশে যদি একবার ছিনতাই হয়ে যায় ওই অটোরিকশাও জিন্দিগি তার পাবে না, যে কারণে মন প্রাণ দিয়া এবং জীবন দেওয়ার চেষ্টা করে গেছে তার জিনিসটা রক্ষা করার জন্য। এই দেশের প্রশাসন সরকার ব্যর্থ, ওটা আমরা জানি। এই দেশের সাধারণ মানুষও ব্যর্থ, আপনারাও ব্যর্থ। চাইলেই সবাই মিলে ওই লোকটাকে সেভ করা যাইতো, চাইলেই ওনার গাড়িটা উদ্ধার করা যাইতো।